আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় স্টুডেন্ট, আমার সামনে যে কম্পোনেন্ট দেখতেছেন, এই কম্পোনেন্ট এমন একটা কম্পোনেন্ট যে কম্পোনেন্ট ছাড়া ইলেকট্রনিক সার্কিট ভাবাই যায় না। এই কম্পোনেন্টের নাম হচ্ছে জিনার ডায়োড। এই জিনার ডায়োড অনেক রকমের হয়ে থাকে। জিনার ডায়োডের কাজ হচ্ছে কয়েক প্রকার। কিছু জিনার ডায়োড হচ্ছে ভোল্টেজ পাসিংয়ের জন্য হয়ে থাকে, কিছু জিনার ডায়োড ভোল্টেজকে অ্যাকুরেট রাখার জন্য হয়ে থাকে, কিছু জিনার ডায়োড ভোল্টেজকে ড্রপিংয়ের জন্য রাখা হয়ে থাকে। তো এই জিনার ডায়োড কত প্রকার আমি আপনাদের দেখাবো, এবং এই জিনার ডায়োডের উপরে যে নাম্বারগুলো লেখা থাকে, এই নাম্বারগুলো খালি চোখে দেখা সম্ভব নয়। বর্তমানে জিনার ডায়োডের সাইজ অনেক ছোট হয়ে থাকে, এবং জিনার ডায়োডের উপরে যে নাম্বারগুলো লেখা থাকে, এই লেখা নাম্বারগুলো দেখা খুবই কষ্টকর ব্যাপার। আপনি বুঝতেই পারবেন না যে এই জিনার ডায়োডের নাম্বারটি কত এবং এই জিনার ডায়োড কত প্রকার হয়ে থাকে। আমি একটি জিনার ডায়োডের সিম্পল ছবি দিলাম, আপনার ছবিটি স্ক্রিনশট নিয়ে জুম করে দেখে নিতে পারেন জিনার ডায়োড কত রকমের হয়ে থাকে। এক এক জিনার ডায়োডের এক এক রকমের কাজ। যাই হোক, এই জিনার ডায়োডের উপরে যে লেখা নাম্বারগুলো আপনারা যদি দেখতে না পারেন, আমি এমন একটি মডিউল তৈরি করেছি যে মডিউলের সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে এই জিনার ডায়োডটি কত ভোল্টের। জিনার ডায়োড বিভিন্ন ভোল্টের হয়ে থাকে। এখন আমার সামনে যে মডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই মডিউল, যে মডিউল আমি আবিষ্কার করেছি শুধুমাত্র জিনার ডায়োডের নাম্বার বের করার জন্য। এখানে যে দুটো তার দেখতেছেন, এই দুই জায়গায় যদি জিনার ডায়োডের কানেকশন করা হয়, ডিসপ্লেতে দেখিয়ে দিবে জিনার ডায়োড কত ভোল্টের। এখানে দেখতেছেন একটি মোবাইল চার্জিংয়ের সকেট, এবং এখানে দেখতেছেন 12 ভোল্টের ডিসি সকেট। তো এখানে ভোল্টেজ ইন হবে 12 থেকে 24 ভোল্ট অথবা 100 ভোল্ট পর্যন্ত। এই মডিউলকে চালু করার জন্য 5 ভোল্টের দরকার। তো আমরা এখানে যে মোবাইলের চার্জার আছে, আমাদের কাছে যে মোবাইল চার্জার থাকে, সেই চার্জার দিয়ে আমরা এই মডিউলকে চালু করে নিব। দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে আমি মোবাইলের চার্জার লাগানোর সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। এর মানে হচ্ছে এই মডিউলটি অন হয়ে গেছে। এখন মডিউলের ডিসপ্লেতে 00 ভোল্ট দেখাচ্ছে। আমি যখন এখানে ভোল্টেজ ইন করব, আলাদা পাওয়ার সাপ্লাই দিব, কত পাওয়ার সাপ্লাই দিচ্ছি, কত ভোল্ট ইন করতেছি, এই ডিসপ্লেতে দেখাবে। আমার কাছে রেগুলেটর অ্যাডাপ্টার আছে এখানে। এই রেগুলেটর অ্যাডাপ্টারটি হচ্ছে 24 ভোল্টের। আমি এটা দিয়েই সাপ্লাইটা দিব। এখানে দেখেন 23.4 দেখাচ্ছে, তার মানে এটি 24 ভোল্ট আউটপুট দিয়ে থাকে। এখান থেকে কমানোও যায়, বাড়ানোও যায়। আমাদের প্রয়োজন 24 ভোল্ট, আমরা এখানে 24 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি। এই রেগুলেটর অ্যাডাপ্টারটি রেখে দিচ্ছি। এখন আমি এখানে জ্যাকটি লাগিয়ে দিচ্ছি। ডিসপ্লেতে দেখেন 21.1 ভোল্ট। যাই হোক, এখানে 24 ভোল্ট ইন হচ্ছে, দেখাচ্ছে 21.1 ভোল্ট। এক এক ডিসপ্লেতে এক এক রকম দেখায়, এতে কোনো সমস্যা নাই। আমি এখন দেখাবো এর ইনপুট ভোল্টেজ কোথায় কত ভোল্টেজ ঢুকতেছে। বাম পাশে ঢুকতেছে এখানে 5 ভোল্ট, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আলো আছে, এবং এখানে ঢুকতেছে 24 ভোল্ট। এখানে আপনারা ডাইন পাশে, তো আমরা এখানে 21.1 ভোল্ট পাচ্ছি। এখন আমার হাতে যে জিনার ডায়োড আছে, এটির নাম্বার কত, কয় ভোল্টের এটা জিনার ডায়োড আমি নিজেও জানি না। এবং এখানে যে লেখা আছে, এই লেখা এতই ছোট যে এটা আমার পক্ষে দেখা সম্ভব না। তো এটি কত ভোল্টের জিনার ডায়োড, এটি আমি দেখার জন্য, বোঝার জন্য এখানে মডিউলের সাহায্য নিচ্ছি। মডিউলে আমি এভাবে দুটো লেগ দুই জায়গায় এভাবে ঢুকিয়ে দেব। এটি কত ভোল্টের জিনার ডায়োড তা আমরা এখনই বুঝতে পারবো। তার আগে আমি দেখিয়ে দিই, আমার কাছে অনেকগুলো জিনার ডায়োড আছে। দেখেন বিভিন্ন ভোল্টের জিনার ডায়োড, 14 ভোল্ট, 5.1 ভোল্ট, 4.9 ভোল্ট, বিভিন্ন ভোল্টের জিনার ডায়োড আছে। আমি প্রত্যেকটা জিনার ডায়োডে কাগজে লিখে রেখেছি। এখানে 15 ভোল্টের জিনার ডায়োড দেখতেছেন, এবং আমার কাছে এই যে এখানে লেখা আছে 5 ভোল্টের জিনার ডায়োড। যখন জিনার ডায়োডগুলো আমি কিনে আনি দোকান থেকে, তখনই সাথে সাথে লিখে রাখি, কারণ জিনার ডায়োড দেখতে সব একই রকম, নাম্বার বোঝা যায় না। এখন আমি দেখাবো এই ডিভাইসের মাধ্যমে। দেখেন এখানে 5.1 ভোল্টের জিনার ডায়োড। এই জিনার ডায়োডটি 5.1 ভোল্ট, এজন্য এখানে 5 ভোল্ট দেখাচ্ছে। এখানে দেখেন
14 ভোল্ট আছে। আমি এখন 14 ভোল্ট 15 ভোল্টের জিনার ডায়োডগুলো নিব, নিয়ে আপনাদের দেখাবো যে এই জিনার ডায়োডের যে রেজাল্ট সেটি ঠিক মতো দেখায় কিনা। দেখেন এখানে 4.9 ভোল্টের জিনার ডায়োড আছে। আমি 4.9 ভোল্টের জিনার ডায়োড এখানে লাগাবো, দেখবো যে 4.9 ভোল্ট দেখায় কিনা। তো এটি চেক করার জন্য আমরা জিনার ডায়োডের দুই প্রান্ত এভাবে এখানে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন 4.9 ভোল্টই দেখাচ্ছে, অ্যাকুরেট রেজাল্ট দেখাচ্ছে। আমি যেটি লিখে রেখেছিলাম 4.9 ভোল্ট, ওটি 4.9 ভোল্ট। দেখেন কাগজে লেখা ছিল, দোকান থেকে যখন আমি কিনে এনেছিলাম এভাবে লিখে রেখেছিলাম। এখন আমি পাওয়ার সাপ্লাইটি খুলে দিলাম, ডিসপ্লেতে আলো আছে, মডিউলটি চালু আছে। যদি এই 5 ভোল্টের জ্যাকটি খুলে দিই তাহলে মডিউলটি অফ হয়ে যাবে। এইভাবে মডিউলে পাওয়ার সাপ্লাইগুলো দিতে হয়, দুই পাশ থেকে দুই রকম পাওয়ার সাপ্লাই দিতে হবে। মডিউলকে চালু করার জন্য 5 ভোল্টের প্রয়োজন আছে এবং জিনার ডায়োডের নাম্বার বের করার জন্য 12 থেকে 100 ভোল্টের প্রয়োজন আছে। এখন আমার হাতে আরেকটি জিনার ডায়োড দেখতেছেন, এই জিনার ডায়োডটাও আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যেটি কত ভোল্টের জিনার ডায়োড। দেখতে পাচ্ছেন এটি 14 ভোল্টের জিনার ডায়োড, 14.5, মানে এটি হচ্ছে 15 ভোল্টের জিনার ডায়োড। আপনি 14 ভোল্টও দেখতে পারেন, দেখেন এখানে কাগজে লেখা আছে 14 ভোল্ট, তো এখানে দেখাচ্ছে 14.5। তার মানে ডিজিটাল ডিসপ্লেতে একটু কম বেশি দেখিয়ে থাকে। এখানে আমার হাতে 18 ভোল্টের জিনার ডায়োড আছে, তো আমি 18 ভোল্টের জিনার ডায়োড দেখব যে এখানে কত ভোল্ট দেখায়। দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কানেকশন করার সাথে ভোল্টেজটি দেখিয়ে দিচ্ছে 18.1। তার মানে এটি হচ্ছে 18 ভোল্টের জিনার ডায়োড। এই জিনার ডায়োড যখন কম্পিউটারে তৈরি করা হয় তখন অ্যাকুরেট হয় না, একটু 1 পয়েন্ট 2 পয়েন্ট 5 পয়েন্ট কম বেশি হয়ে থাকে। তো এটাকে 18 ভোল্ট ধরতে হবে, যেহেতু 18.1 দেখাচ্ছে। এখানে 4148 জিনার ডায়োড নিয়েছি আমি। এই জিনার ডায়োডের ভোল্ট কত, এর কাজ কি দেখিয়ে দিচ্ছি। এটি কোনো ভোল্ট দেখাবে না। দেখেন এখানে 21 ভোল্ট দেখাচ্ছে ডিসপ্লেতে। এই জিনার ডায়োড লাগানোর পরেও 21 ভোল্টই আছে, কারণ 4148 যে জিনার ডায়োড, এই জিনার ডায়োড কোনো ভোল্ট ড্রপিং করে না। এখানে আমি উল্টো লাগানোর সাথে ভোল্ট ড্রপিং হয়ে গেছে, ভোল্টেজটি শর্ট হয়ে যাচ্ছে। সোজা করে লাগালে কোনো পরিবর্তন দেখতে পারবেন না। 4148 জিনার ডায়োডের কাজ হচ্ছে ভোল্ট পাস করা। এখান থেকে এক মাথা দিয়ে ভোল্টেজ ঢুকবে আর এক মাথা থেকে বের হয়ে যাবে। আর যেগুলা ভোল্ট থাকে 5.1 ভোল্ট, 2.2 ভোল্ট, 4.9 ভোল্ট, 18 ভোল্ট, এই ভোল্টের লেখা যে জিনার ডায়োডগুলো থাকে সেগুলো এই ধরনের ভোল্ট অ্যাকুরেট রাখার জন্যই ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন জিনার ডায়োড যে কত প্রকার, জিনার ডায়োডের কাজ কি সব কিছু এই সিম্পল ছবিতে দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে ইউটিউব থেকে এর ডাটা শিটগুলো বের করে এর বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবেন। তবে আমি যেটা মডিউল তৈরি করেছি এই মডিউলটি আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন, কারণ এখন মানুষের চোখের জ্যোতি অনেকখানি কমে গেছে। এই জিনার ডায়োডে কত ভোল্টের জিনার ডায়োড এটি বোঝার জন্য আপনাদের এই মডিউলের প্রয়োজন হবে। আপনাদের কথা ভেবেই আমি এই মডিউলটি আবিষ্কার করেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে মডিউলগুলো কিনতে পারেন। আমি এই মডিউলকে আরও একটু আপডেট করে দিব, যেন আরও দেখতে সুন্দর দেখা যায়, আরও সহজে যেন আপনারা বুঝতে পারেন। আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।